যাদের অনেক দিনের স্বপ্ন যে আসলে চেঞ্জিং ভিসা করাবেন বলে ভাবছেন, যারা দীর্ঘদিন যাবত বা যাদের 3 থেকে 4টি 5টি দেশ ভিজিট করা আছে, বাট এখন ডিসিশন নিতে পারছেন না যে আসলে কোন দেশের ভিসা আপনার জন্য ভালো হবে। প্রিয় ভাই বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। অনেকে জানতে চাচ্ছেন যে আসলে চেঞ্জিং কান্ট্রি বা চেঞ্জিং ভিজিট করার জন্য কয়টা দেশ ভিজিট থাকতে হবে এবং ব্যাংক ব্যালেন্সে কত টাকা লাগবে, এবং এই মুহূর্তে সবচাইতে কোন দেশের ভিসাটা সবচাইতে ভালো ইস্যু হচ্ছে, তাদের ক্ষেত্রে আজকে মূলত এই আলোচনাটা করব। যে দেখুন, যাদের কয়েকটা দেশ ভিজিট করা আছে, 3টি 4টি 5টি, হয়তো আপনি সিঙ্গেল হতে পারেন অথবা আপনি ফ্যামিলি হতে পারেন, তারা চাইলে চেঞ্জিং ভিসা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সেজন্য বেশ কয়েকটি ডকুমেন্ট সাধারণত দরকার হয়। অনেকে জানতে চান যে আসলে চেঞ্জিং ভিসাটা কি ডকুমেন্ট ভিত্তিক ভিসা কিনা। তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই চেঞ্জিং ভিসাটা আসলে ডকুমেন্ট ভিত্তিক একটি ভিসা। এই ডকুমেন্ট ভিত্তিক ভিসার মাধ্যমে ডকুমেন্ট দেখে কিন্তু আসলে আপনার ভিসাটা ইস্যু হবে, আদারওয়াইজ কিন্তু ইস্যু হবে না। তো এটার ক্ষেত্রে কি কি লাগবে? পাসপোর্ট লাগবে, ম্যাট পেপারের ছবি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্রেড লাইসেন্স, টিন, বিন, ট্যাক্স, ভ্যাট, লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন এবং অ্যাসেট ভ্যালুয়েশন লাগবে। এরপর আপনার ইন্স্যুরেন্স লাগবে, এনআইডি লাগবে, নিকানামা লাগবে, কাবিনের কাগজ লাগবে, এর ম্যারেজ সার্টিফিকেট লাগবে। এর বাইরে অন্যান্য অনেক ডকুমেন্ট লাগবে। সঞ্চয়পত্র যদি থেকে থাকে, অবশ্যই আপনার এই জিনিসগুলো প্রয়োজন। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো ভান্ডারগুলো, কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি ফাইল রয়েছে। এটা মূলত অ্যাসেট ভ্যালুয়েশন, যে আসলে আপনার জায়গা সম্পত্তি কি কি রয়েছে, এটা আসলে ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আপনার ভিসাটা হবে, যে আসলে আপনার ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। এবং কাভার লেটার, আইটিনারি, ভিজিটিং কার্ড, পেড, এই সমস্ত সব কিছুই কিন্তু আসলে বেসিক্যালি প্রয়োজন হবে। বাট এটা দেওয়ার পরবর্তীতে অনেকে জানতে চান যে আসলে আমি কোন দেশের জন্য ভিসা জমা দিব। সেটা হচ্ছে শুরুতে আগে আপনার প্রোফাইলটা আমাদের দেখতে হবে, যে আসলে আপনার প্রোফাইলের কন্ডিশনটা কি, আপনার প্রোফাইলটা আসলে দুর্বল কিনা অথবা স্ট্রং কিনা, বা কতটুকু বা কোন কান্ট্রির উপর ডিপেন্ড করবে। তো এটার উপরও ডিপেন্ড করে সাধারণত আমরা জমা নিব, যে আপনার ফাইলের উপর, এবং সার্টিফিকেটও দেখতে পাচ্ছেন, এইগুলোও কিন্তু আসলে দরকার, যে আসলে আপনার এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু রয়েছে, এবং কাভার লেটার এবং আইটিনারি এবং ট্যুর প্ল্যানও এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো চেঞ্জিং যারা করাতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো আমি অবশ্যই অনেক ডকুমেন্ট প্রয়োজন। সুতরাং এই ডকুমেন্টগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার সব কিছু 1 বাই 1 গুছিয়ে রাখতে হবে, এবং নিয়মিত ট্যাক্স, ভ্যাট পরিশোধ, রিসিট, এইগুলো কিন্তু অবশ্যই লাগবে। এর বাইরেও বেসিক যেই ডকুমেন্টগুলো লাগবে, যে আসলে আপনি কোন কোন দেশ ট্যুর দিয়েছেন, এবং ব্যাংক ব্যালেন্সটা অবশ্যই ভালো থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে চেঞ্জিংয়ে যাবেন, এটা ঘোরার টাকা বা যাচ্ছেন, যে এটার জন্য পর্যাপ্ত পরিমাণ আপনাকে ব্যালেন্স থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে এটা ইলিজিবল হবেন। এবং আরও একটা বিষয় জানতে চান, যে আসলে এটা চেঞ্জিংয়ের এই মুহূর্তে কোন দেশের ভিসা রেশিওটা ভালো। চেঞ্জিংয়ে আসলে ডিপেন্ড করবে এটা আপনার ফাইলের উপরে, যে আসলে কোন ফাইলটা কি কন্ডিশন, ফাইলটা কতটুকু বা কী কী ডকুমেন্ট রয়েছে, এটার উপর ডিপেন্ড করবে। বাট আপনি যদি আরও একটা কোশ্চেন অনেকে করেন, যে আসলে এই মুহূর্তে চেঞ্জিং কোন দেশের ভিসা ইস্যুটা হচ্ছে, আমি তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে চেঞ্জিংয়ে লাটভিয়ার ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে, এবং লাটভিয়ার ভিসা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং তেমন ডকুমেন্ট অনেকে জানতে চান যে লাটভিয়ার ভিসার রেশিওটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অনেকে জানতে চান যে এই জন্য মনে হয় ডকুমেন্টও লাগবে না। না, বাট ডকুমেন্ট অবশ্যই লাগবে। শুরুতে আমি বলেছি এটা ডকুমেন্ট ভিত্তিক একটি ভিসা। সুতরাং আপনি যদি ডকুমেন্টগুলো ঠিকঠাক দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বন্ধুরা, যারা কাজ করাবেন বলে ভাবছেন অথবা সম্পূর্ণ প্রসেসিং আমাদের মাধ্যমে করাবেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই আমাদের অফিসে চলে আসুন, অথবা আপনার কি কন্ডিশন রয়েছে এটা জানান। সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত আপনাকে জানাতে পারবো ইনশাল্লাহ। সুন্দর একটি পরামর্শ দিব, যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি জমা করতে পারবেন। আর যেটা না হবে, সেটা তো আসলে নিয়ে কোনো লাভ নেই। তো প্রিয় ভাই বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।